বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে যে টপিক নিয়ে আলোচনা করব, আলোচনার মূল বিষয় হলো আমাদের যে সকল যুবক ভাইরা আছে যারা বিবাহ করেন নাই, তাদেরকে চমৎকার একটি বিষয় নিয়ে পরামর্শ দেব, যে পরামর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত চারটি বিষয় দেখে একজন পুরুষ একজন নারীকে বিবাহ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন, সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো বিবাহ করা। এই বিবাহ করা সমস্ত নবীদেরই সুন্নাত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি আমার এই বিবাহ সুন্নাহকে যদি কেউ অমান্য করে অথবা এই সুন্নাতকে যদি অবজ্ঞা করে, সে আমার উম্মত বলে গণ্য হবে না। সুতরাং বিবাহ করা সুন্নাত আর দেনমোহর দেওয়াটা হলো ফরজ। কিন্তু দুঃখজনক বিষয় হলেও আমরা যেটা করি সেটা হলো এই যে আমরা একটা নারীকে বিবাহ করি, কিন্তু বিবাহর যে দেনমোহর যেটা ধার্য করা হয়, এই দেনমোহরের টাকাটা পরিশোধ করা ফরজ, কিন্তু আমরা এই দেনমোহরের টাকাটা আমরা সন্তুষ্ট চিত্তে আমাদের স্ত্রীদেরকে আমরা সেভাবে দিই না। তো যাই হোক, বিবাহ করা সুন্নাহ এবং দেনমোহর দেওয়া হলো ফরজ। এখন একটা পুরুষ একটা নারীকে বিবাহ করবে কি কি জিনিস দেখে এবং কোন দিকে কোন কোন বিষয় লক্ষ্য রেখে একটা নারীকে একটা পুরুষ বিবাহ করবে। বিশেষ করে একজন মুসলিম পুরুষ একটা মুসলিম নারীকে চারটে বিষয়ের দিক লক্ষ্য রেখে বিবাহ করার নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার ভিতর এক নম্বরে দেখতে হবে যে তার ধন সম্পদ আছে কিনা। সাধারণত এগুলো আমরা দেখে থাকি, এটা আল্লাহ রাসূল তিনি বলেছেন যে সাধারণত একটা পুরুষ একটা নারীকে বিয়ে করতে গেলে তার ধন সম্পদ আছে কিনা এটা দেখে বা এর দিকে খেয়াল করে। দুই নম্বরে আমরা যেটা দেখি যে তার বংশ মর্যাদা কেমন, তার বংশ মর্যাদা আমরা দেখার জন্য চেষ্টা করি। এটা পজিটিভ, এটা দেখা যেতে পারে, এখানে নিষেধ নাই। তিন নম্বর আমরা যেটা দেখি যে আমরা যে নারীটাকে বিবাহ করি সেই নারীর রূপ সৌন্দর্য দেখি। এই যে আমরা রূপ সৌন্দর্য দেখি, এটা আসলে দেখার বিষয়। কারণ আপনি সারাটা জীবন আপনি যার সঙ্গে সংসার করবেন, উঠতে বসতে চলতে ফিরতে আপনি যাকে দেখবেন, যার সাথে মোলাকাত করবেন, যার সাথে সকল প্রকার সুখ দুঃখ যার সঙ্গে শেয়ার করবেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত যার সাথে আপনি সংসার করবেন, সেই স্ত্রী আপনার কেমন হবে, তার রূপ সৌন্দর্য আপনার পছন্দসই হতে হবে কি হতে হবে না, আপনার অবশ্যই পছন্দসই হতে হবে। এই জন্য একটা নারীর রূপ সৌন্দর্য সাধারণত একটা পুরুষ বিবাহর পূর্বে এগুলো দেখে। চার নম্বর যে জিনিসটা দেখার নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হলো তার ভিতর দিনদারিতা আছে কিনা। এই দিনদারিতা আছে কিনা এটি দেখার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটে গুণ তিনি বর্ণনা করে তিনি বললেন যে উপরের তিনটি গুণ যদি না থাকে তাও কোনো সমস্যা নাই, কিন্তু নিচের গুণটি থাকা লাগবেই। সেটা হলো কি, যে একটা নারীর ভিতরে যেন অবশ্যই যেন দিনদারিতা থাকে, অর্থাৎ আল্লাহর দিন আল্লাহর ইসলাম যেন ওই নারীর ভিতরে থাকে। কারণ একটা নারীর ভিতরে যদি ইসলাম না থাকে তাহলে সেই নারী একজন নেককার পুরুষ সেই নারীর সঙ্গে সংসার করা তার পক্ষে একেবারে অসম্ভব হয়ে যাবে। এই জন্য আমাদের এক নম্বর অগ্রাধিকার দিতে হবে একটা নারীকে বিবাহ করার পূর্বে যে তার ভিতরে দিনদারিতা আছে কিনা, ইসলাম আছে কিনা, নারীটা পর্দাশীল আছে কিনা, ওই নারীটা ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে কিনা, মা বাপের খেদমত করে কিনা। এই যে দিন,
তার ভিতর তাকওয়া ইসলাম আছে কিনা আমাদের এটা দেখতে হবে। আর উপরের যে 3টি গুণ, এগুলো আমি বলছি না যে এগুলো থাকবে না, হ্যাঁ এগুলো যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটা নারীর ভিতরে 16 আনা সব প্রকার ভালো গুণ থাকে না। কোনো গুণ যদি উপরের 3টে গুণের কোনো একটা যদি দুর্বল থাকে তাও কোনো প্রবলেম নাই, কিন্তু দিনদারিতা থাকতে হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো পুরুষ যদি একটা দিনদার স্ত্রী যদি পায়, সেজন্য জান্নাতের একটি সিঁড়ি খুঁজে পেল। একটা দিনদার স্ত্রী থাকা মানে আপনার ফ্যামিলিতে যদি আল্লাহ তাআলা যে সকল সন্তান সন্ততি দেবে, ছেলে মেয়ে, এই ছেলে মেয়েগুলো সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করবে মা বাপের নিকট থেকে, অর্থাৎ মা হলো সবচেয়ে বড় শিক্ষক। এই মা যদি হয় দিনদার, ফরেজগার, তাকওয়াবান, একজন নেককার, একজন নামাজিওয়ালা, একজন পর্দাশীল, তাহলে আশা করা যায় আপনার ছেলে বা আপনার মেয়েও দিনদার, তাকওয়াবান, একজন ফরেজগার, একজন পর্দাশীল, একজন নামাজি হবে। এটাই কিন্তু স্বাভাবিক। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে আমি সৎ পরামর্শ দেব এটা, যে আপনি একটা মেয়েকে যখন বিবাহ করবেন অবশ্যই একজন দিনদার, একটি নেককার, একটি পাত্রী আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমরা শুধু রূপ সৌন্দর্য আমরা দেখি, চেহারা ছবি আমরা দেখে আমার যুবক ভাইয়েরা পাগল হয়ে যায়, তার ভিতর দিনদারিতা আছে কিনা আমরা এদিকে কেয়ার করি না। কিন্তু আমাদের দিনদারিতার দিকে অবশ্যই খোঁজখবর নিতে হবে, দেখাশুনো করতে হবে, বা আপনার পরিচিত যদি কেউ যদি থেকে থাকে তাহলে ওই মহিলা সম্পর্কে জানার জন্য আপনার চেষ্টা করতে হবে। কেননা আপনার যিনি স্ত্রী হবে এ 2-1 বছরের জন্য নয়, সারাটা জীবন আপনার এই নারীর সঙ্গে আপনার সংসার করতে হবে। যদি দিনদার না হয় তাহলে আপনার জীবনটাকে জাহান্নামের জীবন, অর্থাৎ জাহান্নামের টুকরায় পরিণত হবে। আর এই নারী যদি নেককার হয়, ফরেজগার হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার সংসারটাকে একটা জান্নাতি সংসার হিসেবে গণ্য করবে, আপনার জীবনে একটা সুখ শান্তি অনায়ন করবে। এই জন্য আমার পক্ষ থেকে পরামর্শ যে অবশ্যই যখন বিবাহ করতে হবে তখন এই 4টি গুণ আমরা দেখব, তার ভিতর সবচেয়ে অগ্রাধিকার দেব দিনদারিতার দিকে। আশা করি আমার এই আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা যখন বিবাহ করব এই 4টি গুণ দেখে বিবাহ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।